বাবারা তোমরা এক আল্লাহকে মেনে নাও। বাবারা তোমরা হাতে তৈরি করা লাত উজ্জা হুবলের উপাসনা করো না। তোমরা তোমাদের রব, তোমাদের স্রষ্টা আল্লাহকে মেনে নাও। এই সময় মক্কার জালিমেরা তারা আমার রাসূলুল্লাহকে মানতে চায়নি, উপরন্তু আল্লাহ নবীকে নানান দিক দিয়ে কষ্ট দিতে লেগেছে। একদিন কাবা শরীফের সামনে আল্লাহ রাসূল ইসলাম নাই, তাওহীদ কলেমার প্রচার করছে। আবু জেহেল এসে আমার নবী পাকের গায়ে হাত পর্যন্ত তুলে দিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। যাকে না বানালে কুল কায়নাত বানাতো না, সেই নবী পাকের গায়ে হাত তুলে দিয়েছে। তাহলে হক কথা বললে যদি গায়ে হাত কেউ তোলে, এতে দুঃখ পাবার তো কিছু নেই। আমার রাসূলুল্লাহর গায়ে হাত উঠে গেছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী মনে দুঃখে কষ্টে নবী আমার চোখের পানি ফেলতে ফেলতে হুজরা মোবারকে চলে আসলে আমার রাসূলুল্লাহ কাঁদতে লেগেছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনি একবার বলুন এদেরকে নেস্তেনাবুদ করে দেবো। আমার রাসূলুল্লাহ বলতে লাগলে, ও রব্বি আল্লাহ পাক, এরা আমাকে মেরেছে থেকে বড় দুঃখ, এরা আপনাকে কেন চিনতে পারছে না, এরা আপনাকে কেন মানে না, আপনি এদেরকে বানিয়েছেন। আমার আল্লাহ বললেন, হাবিব কেউ আমাকে মানুক চায় না মানো, এতে আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। আমার হাবিব তাম পৃথিবীর মানুষ যদি আমাকে নাও মানে, আপনি তো আমাকে মানেন। অবশ্যই আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক আমি সাক্ষী দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললে, আমার হাবিব তাম পৃথিবীর মানুষ যদি আপনাকে নাও মানে, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আমার বান্দা ও রাসূল মুহাম্মদ। কে মানবে না মানবে এতে আপনারও কিছু যায় আসে না, আমারও কিছু যায় আসে না। কিন্তু রাসূল আমাদেরকে এত ভালোবাসে, পরের দিন আল্লাহ নবী আবার বেরিয়েছে, কিন্তু কেউ মানতে চাইছে না। আসার সময় যখন ফিরে আসছে মনে দুঃখ করে, হযরত আবু বকর সিদ্দিকীর সঙ্গে দেখা হয়েছে। তখন শুধু আবু বকর ছিল। আল্লাহ নবী নূর নবী দয়া নবী সঙ্গে দেখা হয়েছে। আল্লাহ নবী বলছে, আবু বকর কেউ তো আমার কথা শুনছে না, আপনি কি আমার কথা শুনবেন? হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছে, হুজুর আপনি কি বলছেন? আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद नहीं, मैं मोहम्मद अल्लाह की रसूल हूँ, এটা মানবে? হযরত আবু বকর সিদ্দিক এই কথাটা শোনার সাথে সাথে কোনো প্রশ্ন না করে, কোন রকম কোনো কিছু জিজ্ঞাসা না করে হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই প্রচারের তো আমি অপেক্ষায় ছিলাম, কবে আপনি প্রচারটা করবে? আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নেব। আল্লাহ নবী বললেন, এ আবু বকর কি করে তুমি জানলে? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন চাচা আবু তালেবের সাথে এমন করে মিশমিশে ইয়ার দিকে ব্যবসায় যাচ্ছিলেন, রাস্তায় এক ধর্মগুরু খ্রিস্টান পাদ্রী মেহমানের দাওয়াত দিয়ে আপনাকে পার্সোনাল ঘরে কথা বলছিল, আপনাকে জিজ্ঞাসা করেছিল, এ মুহাম্মদ আপনার পিঠটাকে একটু জুব্বাটা তুলে দেখাবে। ওই সময় আপনি তাকে বলেছিলেন আপনি কি দেখতে চাইছেন? ওই ইহুদ খ্রিস্টান ধর্ম পণ্ডিতটা বলেছিল, আপনার মধ্যে আখেরি নবী বৈশিষ্ট্য পাচ্ছে, আমি একটু দেখতে চাই মোহরে নবুয়তটা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সময় আপনি তাকে বলেছিলেন আপনি যেটা দেখতে চাইছেন ওটা আমার কাছে রয়েছে, অর্থাৎ আমি আখেরি নবী। ওই সময় সেই খ্রিস্টান পাদ্রী আপনার চাচাকে বলেছিল, এনাকে মক্কায় নিয়ে চলে যান, না ইহুদিরা দেখলে কতল শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর অপেক্ষায় রয়েছে, কবে আপনি একবার এলান করবেন আর আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নেব।
আমার আজকে শরীর ভাই বড় ক্লান্ত লাগছে। আমি ওখানেও এসেছিলাম, ওখানেও বলেছি আমি কালকে অনেক দূরে জলসা ছিল, ডাইরেক্ট গেছি, মাহফিল করেছি, প্রায় 12 ঘন্টা একভাবে গাড়িতে। মুর্শিদাবাদে গেছিলাম, জলসা করেছি, আবার নেবে গাড়িতে। শরীর বড় ক্লান্ত লাগছে, কথা বলার জোর পাচ্ছি না, কথা বুঝে আসছে। তারপরে আপনাদের অসুবিধা হচ্ছে না? আমি দুটো কথা এসেছি যখন বলবো, কিন্তু চোখ জুড়ে আসছে, চোখ জুড়ে আসছে, ওটা ঘোর এসেছে ঘুমে। আপনার একটু সরে সরে আসেন না, রসিক করতে করতে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं निकलते, तारीफ के लायक जब अल्फाज नहीं निकले, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। वो अपने निगाहों से दीवाना बनाते हैं। आरो जोरे बोलो। আমার নবী যার দিকে একবার তাকিয়েছে সে দুনিয়া আখিরাতের বাদশাহী পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নিগার এত আল্লাহ নিয়ামত করে, যার দিকে তাকিয়েছে সে দিওয়ানা হয়ে গেছে। वो अपने निगाहों से दीवाना बनाते हैं, वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, ज़हमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কতটা কষ্ট করে দিন ইসলামকে কায়েম করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবীকে মক্কার মুশরিক জালিমেরা শহীদ করে দিবার জন্য খুঁজছে। আমার নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করে, এবং নবী আমার এমন করে রাত্রিরে গোপনে গোপনে আল্লাহ পাকের তৌহিদের বাণী এমন করে মানুষের কাছে দিতেছে। আজ আমরা সহজে পেয়েছি ইসলাম, আমাদের গুরুত্ব না ইসলামে। আমাদের ছেলেরা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে, কেন? সহজে পেয়েছি। যে কোনো জিনিস সহজে পেলে তার গুরুত্ব থাকে না।
নবী দয়া নবী, এমনও দিন গেছে নবী আমার তাইফের জমিন ইসলামের জন্য গেছে, তাইফের মানুষকে বোঝাতে নবী আমার গেছে। তাইফের মানুষের আগে থেকে মক্কার মুশরিকেরা তাইফের মানুষকে জানিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ যেতেছে। যা বলে ঠিকই বলে, কিন্তু মুহাম্মদ রাসূলের কথা যদি মেনে নেওয়া হয়, এ তাইফের সরদারেরা, তাহলে তোমাদের নেতৃত্ব কিন্তু চলে যাবে। কেন মুহাম্মদ রাসূল গরিবের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, মানবতার পক্ষে কথা বলে, ইনসানিয়াতের পক্ষে কথা বলে, খোদার্তদেরকে খানা দিবার কথা বলে, জুলুম মিটাবার কথা বলে, অন্যায় মিটাবার কথা বলে, ন্যায় প্রতিষ্ঠিত করার কথা বলে। এ তাইফের সরদারেরা, যদি মুহাম্মদকে না রুখো, তাহলে তোমাদের কিন্তু মানুষগুলো মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। চলে গেলে তোমাদের রাজত্ব চলে যাবে। আল্লাহ নবী নবী আমার যখন তাইফের দিকে যেতে লেগেছে, তাইফের মানুষেরা ওই সময় ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর তুলে দিয়েছে। আল্লাহ নবীকে দূর থেকে দেখিয়ে দেয়, ওই যে ব্যক্তিটা এসছে ওটা একটা পাগল। নাউযুবিল্লাহ বলে, আমার রাসূলকে কি না শুনতে হয়েছে। আমাদেরকে সামান্য কিছু বললে আমাদের মন খারাপ হয়ে যায়। রাসূল আমার কত কষ্ট করেছে। বাচ্চাদের ঘরে বলে দিল, যাও পাগলের সঙ্গে যে ব্যবহার করতে হয় করো। দেখো এই সব মুসলমান, এরা সব মুসলমান। কমিটির ছেলেগুলো ওদেরকে বলছে কিনা ভিড় করিনি বাবা, ভেতরে যা। তোরা ওখানে দাঁড়িয়ে আছিস, যুবকগুলো ওখানে দাঁড়িয়ে কেন? ভালো না লাগে দূর হয়ে যাবে। হ্যাঁ ওইদিকে বেরিয়ে ওইদিকে চলে যা, যে হই হই করবি না। বিহায়া নির্লজ্জ ছোড়া কোথা করে, এটা তো তোদের মাহবুব। মুসলিম ঘরের ছেলে হয়ে এত কিছু হচ্ছে, খোদার গজব তা শুধরাচ্ছে। এইটা এত মানুষ বসে আছে, এদের অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। তোদের কি খোদার গজব লেগেছে? বুঝতে মন যায় না? দাঁড়িয়ে থাকলেই কথা হবে, ঠুকুর মুকুর হবে, রাস্তা জাম হবে, দুটো লোক দুটো খারাপ কথা বলবে। একদম বিয়াদবি করবেন, ভালো না লাগে দূরে সরে যাও। আমরা যা আছে আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ বলে। কিন্তু মনে রেখে দিও, দুনিয়ায় জান্নাতের বাগান থেকে দূরে থাকছো, আখিরাতেও থাকার আশাটা করে রেখে দিও। তখন যেন বলুন আগে আগে যাবো, কি এটা নিয়ম। এখানে সব জিনিসের আগে প্রথম ঘরের মাঠে ট্রেনিং দিতে হয়, তারপরে তুমি ন্যাশনাল খেলতে হয়। তুমি জমিনে আগে ট্রেনিং নাও, জান্নাতে বসার আদব কায়দা শেখো, তবে তো আল্লাহ তোমাকে পরকালে জান্নাতে দেবে। তুমি গানে বসলে, যাত্রায় বসলে, ফাংশনে বসলে, সিনেমায় বসলে, বেঈমান কাফের মুশরিক নেতাদের মুখের দিকে চেয়ে বসে আছো, তো উলামাদের কাছে বসবে না? কি গো, কথা বুঝছেন তো নাকি? আমার কথাই কি অসুবিধা হচ্ছে? এটা এত মানুষ বসে আছে। তোদের যদি ভালো না লাগে বাবা, আমাদের যদি না হোস, এখন মুসলমান তো সবার অনেক কোয়ালিটি হয়ে গেছে না, কি আমিও বলা পছন্দ করি। তোদের যদি ভালো না লাগে, তোরা তোদের জায়গায় থাক না বাবা। আমরা যারা একে অপরে ভালো লাগে এক জায়গায় হই না। তোরা যখন খুব চালাক দূরেই থাক না, আমরা যখন খুব বোকা বোকা হই থাকি না। তবে মনে রেখে দিও, নতওয়ালা লোককে আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহান। তোমরা এখনো যে কটা দেরি আছে, একটা দুটো কমিটি ছিল নাকি? কমিটি যারা আছে দু একজন থাকো, রাস্তা মানুষজন যাবে, বাকি কেউ দাঁড়াবে না। ভালো না লাগলে আস্তে আস্তে সরে যাবো। এই বীজখানে ডিস্টার্ব হলে ওয়াজের এমনি ওয়াজ করতে আজকে ঠিক এনার্জি লাগছে না। সবকিছুতে একটা শরীরের সাথ দেওয়া দরকার না? সেই জায়গায় আবার তোমরা যদি বীজখানে টোকো, বীজখানে ডিস্টার্ব করে দাও, তাহলে তো আরো গেল। আল্লাহ নবী তায়েফে ঢুকে যাচ্ছে, আর বাচ্চাগুলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। হাই হাই মুসলমান, তোদের দিলেও একটু ব্যথা হয়নি? যেমন নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য। আল্লাহ পাক এমনি বলেনি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী পাক এমনি বলেনি, ঈমান হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
যতক্ষণ পর্যন্ত তোরা তোদের নিজের জানের থেকেও বেশি আমার রসুলকে ভালো না বাসতে পারবে, বাপ মা পরিবার সন্তান জমি জায়গা ঘর বাড়ি এমনকি নিজের জানের থেকেও বেশি, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার নয়। আর যে ঈমানদার নয় তার বাপ হাজী সাহেব তো কি হয়েছে, সে জান্নাতে যাবে? কথা বুঝছো তো নাকি? তার মা নামাজি মুসল্লি, সে জান্নাতে যাবে? তা নামাজি মুসল্লি হাজী সাহেব এর ঘরে জন্ম নিবি, সে ঈমানদার না হয় জান্নাতে যাবে নাকি? অত সহজ নাকি? হ্যাঁ, ও তো ওজন অমুসলিমের ঘরের ছেলে, সে যদি ঈমানের কলেমা পড়ে নিয়ে আমার রসুলকে জানের থেকে বেশি ভালোবেসে বলে, সে জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কোথায় জন্ম নিয়েছে বড় বিষয় নয়, আল্লাহ শুকরিয়া আমাদের জন্য সহজ হয়ে গেছে। 80% জন্মসূত্রে পেয়ে গেছে, 80% জন্মসূত্রে পেয়ে গেছি, খুঁজতে হয়নি। আর যারা ইসলামে জন্ম নেয়নি তারা যদি ইসলামে আসে তাদেরকে খুঁজতে হচ্ছে, খুঁজে তারপরে আসতে হচ্ছে। কিন্তু সেই ব্যক্তি আসার পরে সে যদি আমার রসুলের দিওয়ানা হয়, সে জান্নাত চলে যাবে। আর মুসলমানের ঘরের বেটা, হাজির বেটা, পীরের বেটা, গাজীর বেটা যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক না হয়, সে কিন্তু জান্নাত পাবে না। কথা শুনছেন তো নাকি? অনেক কষ্ট। আল্লাহ নবীকে ঘিরে তাইফের বাচ্চারা পাথর নিক্ষেপ করতে লেগেছে। যে জায়গায় পাথর লাগে আহারে নুরানি বদনে লাগার সাথে সাথে রক্তাক্ত হতে লেগেছে। রসুলের পাকের শরীর থেকে, জিসম মুবারক থেকে পবিত্র রক্ত ঝরে ঝরে পড়তে লেগেছে। এ যুবকেরা, ওই রক্ত বেরিয়ে বেরিয়ে রসুল পাকের জুতা মুবারকে পর্যন্ত পৌঁছে যাচ্ছে, জামা ভিজে যেতে লেগেছে। এ যুবকেরা, এমন সময়তে আল্লাহ নবী অজ্ঞান ও চৈতন্য হয়ে তাইফের জমিনে নবী আমার পড়ে গেলেন। একটু ভাবো গো যুবক, একটু ভাবেন বাপ মায়েরা, কত কষ্ট করেছে নবী আমার, অথচ আল্লাহ বলেছে হাবিব আপনি সত্যের মেসেজ প্রচার করে দেন, কে নেবে না নেবে আমি আল্লাহ তার থেকে বুঝে নেব। হাবিব আপনি বেশি কষ্ট করবেন না। আমার নবীকে আল্লাহ বেশি কষ্ট করতে বলেনি, নবী করছে। কেন? আমার উম্মত, যদি আমি এদেরকে ইসলাম না দিই, এদের জন্য কষ্ট যদি না করি, এসব বরবাদ জাহান্নামী হয়ে যাবে। এজন্য রাসূল কষ্ট করেছে। আল্লাহ নবী এমন করে দেখা যায় তাইফের জমিনেতে অজ্ঞান ও চৈতন্য হয়ে পড়ে গেলে আল্লাহ পাকের ফেরেশতারাও কাঁদতে লেগেছে। এদিকে বেঈমানের সরদারেরা, তাইফের লিডার নেতারা, তারা আগিয়ে এসে আমার রাসূলের পাকের নাকে হাত দিয়ে দেখছে মুহাম্মদ রাসূল মারা গেছে না বেঁচে আছে। তারা এসে মনে করেছে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেছে। বেঈমানেরা এই অবস্থাতেও রাসূলুল্লাহর উপরে লাঠির আঘাত করতে লেগেছে। এ যুবকেরা, আমার নবী পাক কতটা কষ্ট করেছে শোনো। তোমাকে আমাকে ইনসাফ চিনাবে বলে, তোমাকে আমাকে নাই দেবে বলে, তোমাকে আমাকে বাঁচাবে বলে নারীদের ঘরে জেন্দ জেন্দ পুঁতে দিত, নারীদের অধিকার দেবে বলে এতিমদের ঘরে মানুষ মেরে দিত, এতিমদেরকে বাঁচাবে বলে এই জমিন ও আখিরাতে বাঁচাবার জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে। আজকে মুসলমান ঘরের ছেলে হয়ে সেই নবীর মাহফিলে বসতে যদি তোমাদেরকে বারবার মনে হয়, বলতে হয় এই মুসলমানের উপরে লানত হওয়াই দরকার আছে, বুঝছেন তো নাকি? তাদের উপরে লানত হওয়াই দরকার যে তোরা কত নিকৃষ্ট হলি। হ্যাঁ আব্বা বলবেন আমার কথা কি করা হচ্ছে নাকি? হ্যাঁ, তোরা কত নিকৃষ্ট হয়ে গেলি। আল্লাহ কোরআনে এমনি বলেনি, আল্লাহ কোরআনে এমনি ঘোষণা করেনি যে মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আল্লাহ এমনি বলেনি, যাদের কান থাকতেও এরা কালা, চোখ থাকতেও কানা, মুখ থাকতেও বুবা, পা থাকতেও পাখের পক্ষে চলতে চাইনি। আল্লাহ এমনি বলবে, এই জন্যই বলেছে। এ নওজওয়ানেরা, নবী আমার অজ্ঞানে তাইফের
জমিনে রয়েছে। এমন সময় ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আরজু করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের উপরে এত জুলুম হচ্ছে আল্লাহ, আল্লাহ পাক আপনি খামোশ কেন আল্লাহ? আপনি তো আপনার হাবিবকে সব থেকে বেশি ভালোবাসে, আল্লাহ পাক আপনি খামোশ কেন আল্লাহ? আল্লাহ আপনি তায়েফবাসীকে মেরে দেন আল্লাহ, আল্লাহ আপনি আযাব যেন ওদেরকে শেষ করে দেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলে, এ জিবরাইল দুনিয়া জমিনে যাও, পাহাড় চালক ফেরেশতাকে সাথে করে নিয়ে যাও, যে আমার হাবিবকে সালাম দেবে, আমার হাবিবকে সালাম দিবার পর আমার হাবিবকে বলবে আল্লাহ পাক পাহাড় চালক ফেরেশতা পাঠিয়েছে, যদি আপনি একবার ইজাজত দেন দুই পাহাড়কে এক জায়গায় করে তায়েফবাসীকে পিছখানে চেপে মেরে দেওয়া হবে, নয় পাহাড়কে শূন্যে তুলে নিয়ে তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে মেরে দেওয়া হবে। আমার হাবিবকে একবার জিজ্ঞাসা করো, এ জিবরাইল আমি ইজাজত দিয়ে দিলাম, যাও চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আলে এবং পাহাড় চালক ফেরেশতাও সাথে চলে আসলে আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর কাছে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের শরীর থেকে পাথরের আঘাতের জায়গাগুলোকে ক্ষতগুলোকে পরিষ্কার করে। এই সময় রাসূলুল্লাহর হোশটা এসে যায়, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাহাড় চালক ফেরেশতা পাঠিয়েছে, একবার আপনি হুকুম করেন, আল্লাহর পক্ষ থেকে ইজাজত হয়ে গেছে, শুধু আপনি ইশারাটা দেন, তায়েফবাসীকে সম্পূর্ণ চাপা দিয়ে মেরে দেওয়া হবে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তায়েফের জমিনে দুটো হাত তুলে এমন করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, ও রব্বি আল্লাহ আপনি পাহাড় চাপিয়ে এদেরকে মেরে দেবেন না, এরা আমাকে চিনতে পারেনি, তাই আমার উপরে আঘাত দিয়েছে। হে আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি এদের ছেলে ছেলে একদিন আমাকে চিনতে পেরে গিয়ে আমি মুহাম্মদ রাসূলের জন্য জান মাল সব কিছুই কুরবান করে দেবে। আরো জোরে বলুন সুবহান।